সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার, আর ঘড়িতে এখন ওই 6:30 পৌনে 7টা মতন বাজবে। আজকে সকাল থেকে কিন্তু একদম ঝলমলিয়ে রোদ উঠেছে। সকালে দরজা খোলার সাথে সাথে এত সুন্দর ঝলমলে রোদ পুরো উঠোনে চলে আসে, খুব ভালো লাগে জানো তো। তো বাইরের কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, ঠাকুর প্রণামটাও করে নিয়েছি। সকালে ওই যে আমার প্রতিদিনের একই খাবার, ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি রাত্রিবেলা করে, কাজু কিশমিশ আলমন্ড এগুলো আর কি। তো ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিয়েছি। তাড়াহুড়োর সময় তো তখন আর কিছু আর খাওয়ার সময় পাই না। এই ড্রাই ফ্রুটগুলো খেয়ে সকালে ওই টিফিনগুলো বানাতে থাকি। আগের দিনকে দেখিয়েছিলাম পিৎজা বেসটা কিনেছি, আজকে ভাবছি একটু পিৎজা বানাবো। তো খুব সহজে চটজলদি কিন্তু বাচ্চাদের খাবার বলো কিংবা হাজব্যান্ডদের যদি তোমরা সকালে খাবার দিতে চাও, এটা কিন্তু একদম শর্টকাট প্রসেস। আমি অন্যদিকে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ছোটো ছোটো পিস পিস করে নিয়েছি। আর এখন এই যে বেসটার উপরে টমেটো সস সেজওয়ান চাটনি আর দিয়েছি পুদিনা পাতার চাটনি। এই তিনটে আমি এখন সসগুলোকে লাগিয়ে নিচ্ছি। তারপরে মনে পড়লো মেয়োনিজটা দিতে ভুলে গেছি, তারপর লাস্টে আবার মেয়োনিজও দিয়ে দেবো। আমার কাছে যেহেতু পিৎজার সস ছিল না, সেই জন্য এগুলো দিয়েছিলাম। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই লাগছিল। তো দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দর করে আমি ভালো করে প্রত্যেকটা জায়গায় মাখিয়ে নিয়েছি। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে এটা আমি কোথা দিয়ে কিনেছি, কেননা আমার কিছু কিছু বন্ধুরা আছে তোমরা জানতে চাও। এটা কিন্তু নর্মাল তোমরা দোকানেও পেয়ে যাবে, অনলাইনেও কিন্তু পেয়ে যাবে। তো এটা আমাদের বাড়িতে যে দাদা আর কি পাউরুটি দিয়ে যায়, ওনার কাছ থেকে কিন্তু এই বেসগুলো কিনেছিলাম। আর এগুলো কিন্তু ভীষণ ভালো, যখন আমরা একটু স্টিমে দেবো না অলরেডি কিন্তু এগুলো ফুলে ওঠে আর খুব স্পঞ্জি হয়ে যায়। সাথে সাথে খেলে একটুখানি শক্ত একটু মচমচে ভাব থাকে, তবে খানিকক্ষণ রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম নরম হয়ে আসে। তো এখানে দেখো উপরে আমি স্যালাড যেগুলো কেটেছিলাম সেগুলো এখন সাজিয়ে দিচ্ছি। আমার কাছে তো বেশি কিছু ছিল না, যেমন ধরো কর্ন কিংবা বেল পেপার, এগুলো দিলে কি হয় দেখতে একটু ভালো লাগে। তোমরা চাইলে না আগে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিতে পারো। আমার কাছে যেহেতু হাতে বেশি সময় ছিল না, সেই জন্য যে খুব সুন্দর শেপে যে কাটতে পেরেছি সেটাও নয়, নর্মাল চৌকো চৌকো পিস করে নিয়েছি। আর ভাজারও সময় পাইনি, উপরে এইভাবে আর কি দিয়ে দিয়েছি। উপর থেকে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিচ্ছি। আর এবারে স্লাইস যে চিজগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে এই চিজগুলো রয়েছে, আর আমি এই চিজ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা পরোটার রেসিপি আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই দেখেছো, অনেক প্রশংসা করেছো। হ্যাঁ গো, তোমরা এইভাবে কিন্তু চিজ দিয়ে পরোটাও বানিয়েও খেতে পারো, সেটা কিন্তু দারুণ খেতে লাগে। তো দেখো আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিচ্ছি। যখন স্টিমে দেবো না, তখন দেখবে চিজগুলো গলে কিন্তু অটোমেটিক সব জায়গায় কিন্তু ছড়িয়ে যাবে। এই চিজগুলো যখন মুখে পড়ে না, দারুণ কিন্তু খেতে লাগে। আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব কিছু টিপস। তোমরা আমার এই টিপসের ভিডিওগুলো খুব পছন্দ করো। আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো প্রতিদিন আমরা কিছু সামান্য টাকা জমিয়ে কিভাবে আমরা মাসের শেষে একটা মোটা অঙ্কের টাকা জমাতে পারি, এক বছরে কিছু ভালো অ্যামাউন্ট জমাতে পারি, সেটাই আজকের ভিডিওতে তোমাদের শেয়ার করব। আশা করছি তোমার এই ভিডিওগুলো তোমাদের অনেক কাজে লাগবে। আমার এর আগের একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম, আমার পার্সোনাল কিছু টিপস তোমাদেরকে শেয়ার করেছিলাম। তোমরা সেই ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো, সেই ভিডিওটা কিন্তু ভাইরালও হয়ে গেছে। যাই হোক, এদিকে কিন্তু আমার পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। দেখো পুরো একদম চিজগুলো গলে গেছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। ভীষণ গরম ছিল, কিন্তু চিকুর পাপা আস্তে করে নামিয়ে দিয়েছিল আর কি। যেহেতু ও এবার অফিস বার হবে, সেই জন্য গরম গরম অবস্থাতে আমি লাঞ্চ বক্সে প্যাক করে দিচ্ছি। আর আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স ছিল না, সেই জন্য আমি শুকনো লঙ্কাগুলো না এই তাওয়াতে একটুখানি গরম করে নিয়েছিলাম। তারপর হাত দিয়ে একটু রগড়াতে না ভিতরে যে লঙ্কার যে দানা দানাগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে এসেছিল। আর কড়াইটার মধ্যে এটা কি লেগে গেছে জানো তো, যখন চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছিলো, সেই চিজগুলো না কড়াইতে লেগে এরকম আর কি দেখতে হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার পিৎজা কাটার দিয়ে পিৎজাগুলোকে পিস পিস করে নিচ্ছি। আর এগুলো না একজন কেউ একা এতটা খেতে পারবে না, তুমি দুটো পিস খেলে তোমার পেট ভরে যাবে। তো বেশিরভাগটা তো চিকুর পাপাকে দিয়ে দিয়েছি, আর আমার জন্য 2 পিস মতো রেখেছিলাম। সেখান থেকে আবার চিকু একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। আমাদের চিকু প্রথমবার পিৎজা খেলো, ওর কিন্তু খুব ভালোও লেগেছিলো।
আর এরই মধ্যে আমাদের চিকুও কিন্তু ঘুম থেকে উঠে যায়। সে যখন উঠে দেখেছে এরকম পিৎজা বানিয়েছি, সে তো এক প্রকার মাথা খারাপ করে দিচ্ছে। তারপর অনেক বুঝিয়ে বাড়িয়ে ওকে আমি থামালাম এবং থামিয়ে এখন এই যে বিছানাও তোলা হয়নি আমার, তো ওর জন্য অন্যদিকে সুজি বানিয়ে নিয়েছিলাম। ওকে বারবার বুঝিয়ে বলছি তুমি আগে সুজিটা খেয়ে নাও, তারপর তোমাকে পিৎজাটা দেবো, তা নাহলে সকালে খালি পেটে না খেতেও পারবে না। প্রচণ্ড ঝালও হয়ে গেছিলো উপর থেকে, যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছিলাম সেই কারণে আর কি। তো বিছানাতে বসে ওকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ বিছানার মধ্যে কত রকম খেলনা নিয়ে উঠে পড়েছে। চিকু সকালে চোখ খোলা মাত্রই কিন্তু খেলনাগুলো নিয়ে বিছানায় এরকম উঠে যেতে থাকে এবং বিছানার মধ্যেও সারাদিন খেলা চলে। সকাল থেকে যে আমার কতবার খেলনাগুলো তুলতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না, তার কারণ ওকে যেহেতু ফোন দিই না। দেখো আমরা মায়েরা না বাচ্চাদেরকে কিন্তু নিজেদের কাজ করার জন্য তাদের হাতে ফোন দিয়ে দিই, এতে কি হয় আমাদের কাজটা কিন্তু কম হয়। কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় যেহেতু চিকু স্কুলে ভর্তি হয়নি, এখন কিন্তু খেলাধুলোটা বেশি প্রয়োজন। এখন যদি ওকে ফোনটা দিই না তাহলে দেখবে ওই স্কুলে যাওয়ার যে একটা ইচ্ছে বা একটা আনন্দ করার ইচ্ছে সেটা না থাকে না। আমি যেহেতু একা সংসারে সমস্ত কিছু সামলাতে হয়, সেই জন্য এক প্রকার যখন আমি বাধ্য হয়ে ওর হাতে ফোনটা দিই, তা না হলে কিন্তু সারাদিন ওকে ফোনই দিই না আমি। তো যাই হোক, এখন ওর সাথে গল্প করছি আর ওকে এখন খাইয়ে দিচ্ছি। ওর খাওয়ানো হয়ে গেলে বিছানা পরিষ্কার করব, টুকটুক করে অনেক কাজই রয়েছে। আর অর্পিতা বলেছো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ গো, বৃহস্পতিবার দিন যে বৃষ্টিটা না সব জায়গাতেই হয়েছে প্রায়। কালকে রাত থেকে চিকুর গায়ে না এরকম হঠাৎ কি হয়েছে বুঝতে পারছি না। বিকেলে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ কি কিরকম লাল লাল পুরো র্যাশের মতন ভরে গেছে, আর রাত্রিবেলা এত চুলকিয়েছে না, এখানে দেখতে পাচ্ছ পুরো রক্ত বেরিয়ে গেছে। পুরো দেখো কিরকম লাল লাল হয়ে গেছে, বুঝতে পারছি না কি হয়েছে। এই পায়েও দেখো আরও পুরো ভরে গেছে, বেচারা এত মিশমিশ করছে, মানে এক্স্যাক্টলি কি আমরা না নিজেরাও বুঝতে পারছি না। এই যে লাল লাল হয়েছে, আরও তো হাত, বাবু হাতটা দেখাও, তো হাতটা দেখাও, হাতটা দাও, দিচ্ছি। আর এই যে দেখো হাতটাও কিন্তু একদম ভরে ভরে গেছে। জানি না তোমরা ক্যামেরাতে কি বুঝতে পারছো কি না, তবে না খুব খারাপ অবস্থা একদম, মানে হাতের দিকটা পুরো দেখতে পাচ্ছ এগুলো পুরো ভরে গেছে পুরো। আর ও যাতে মিশমিশ করছে তো ওই জন্য ফুল হাতা জামা প্যান্ট দিয়ে রেখেছি যাতে ও অতটা মিশমিশ না করে। কি হয়েছে জানি না, যে ওখানে যেহেতু আমরা সমুদ্রে বেড়াতে গেছিলাম, ওখানের জল লেগে কিছু হলো নাকি অন্য কিছু অ্যালার্জি, কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে যে এরকম, হ্যাঁ ব্যথা ব্যথা বাবা। আর এই দেখো মুখেও ভরে গেছে। আচ্ছা আচ্ছা দেখি মুখটা দেখি, এই যে দেখতে পাচ্ছ মুখের এক সাইডে, ওই দেখো ওখানে ম্যাওছে নাকি, দেখো তো, দেখেছো সারাক্ষণ মিশমিশ করছে বাচ্চাটার, মানে মুখটা এমন অবস্থা হয়েছে, দেখেও তো খারাপ লাগছে। বিকেলেই আজকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি না এটা ঠিক কি হয়েছে, দেখেও খারাপ লাগছে। তো চলো অন্যদিকে যাওয়া যাক, কাজ আছে, রান্না বান্না বসাবো এবারে। আর ওর এত মিশমিশ করছে না, মানে এই মুহূর্তে তো ঘরে কোনো রকম কিছু নেই, সেই জন্য নারকেল তেলটা একটুখানি করে মালিশ করে দিচ্ছি, তাহলে ওর একটু আর কি আরাম লাগছে। দেখো এই পারেও একটা হয়েছে, দুটো গালে অল্প অল্প করে না ভরে গেছে, তবে ডান হাতে পুরো মানে ভরে গেছে, দুটো পায়েও। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এই যে ডালটা তো সিদ্ধ হয়ে এসছে। আজকে না ভাবলাম যে একটু টমেটো দিয়ে ডাল বানাবো, তো সেই জন্য দেখো টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে, একটু ম্যাশ করে দিচ্ছি। তো এবার জলটা দিয়ে দেবো আর কি। আমার রান্না করার সময় জিনিসপত্র একটু মানে এদিক ওদিক হয়ে থাকে, যেহেতু আমি একসঙ্গে একদিকে ঘরের কাজ করছি একদিকে এই কাজ করছি, তো সেই কারণে আর কি এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি যদি রান্নাঘরে থাকতাম তাহলে টুকটুক করে রান্নাঘরটা ক্লিন হয়ে যেত, আমি একদিকে রান্না করি আর একদিকে বাসন মাজতে থাকি। আর তবে এখন একটু ঘরে যাচ্ছি, বাইরে জামা কাপড়গুলো মেলে আসছি। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য সমস্ত জামা কাপড় ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, উল্টে পাল্টে দিয়ে আসছি, তো সেই জন্য রান্নাঘরটা এরকম অবস্থা হয়ে রয়েছে। তো এই যে ডালের জলটা দিয়ে দিয়েছি, ডালটা ফুটতে থাক, এবার সোজা চলে যাব আমার বেডরুমে।
চিকুর গায়ে তো দেখলে হঠাৎ করে কি হয়েছে জানি না, সেই জন্য চিকুর পাপা বললো ওকে যাতে মশারি ছাড়া একদমই না রাখি। যেহেতু দুপুরে ওকে ঘুম পাড়াবো সেই জন্য ভাবলাম মশারিটা থাক আর খুলবো না, তা না হলে আবার দুপুরে আমাকে মশারি টাঙাতে হবে, ডবল খাটুনি হয়ে যাবে। সেই জন্য মশারির এই জন্য একটা ধার আমি ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছি। আর এখন ভিতরটা সুন্দর করে কিন্তু আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি। আর উপরে একটা মাদুরও পেতে দেবো, যেহেতু এখানে বসে চিকু সারাদিন খেলবে। আর যেহেতু সাদা বেডশিট তো একটু অল্পেতেই কিন্তু ময়লা হয়ে যায়, সেই জন্য মাদুরটা দিয়ে রাখলে কি হয় বেডশিটটাও টান টান থাকে আর অতটা ময়লাও হয় না। তো মাদুরটা পেতে দিয়েছি, বালিশগুলো জায়গায় রেখে দিয়েছি। আর রুমা দিদিভাই বলেছো এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, চিকুকে সাবধানে রেখো। হ্যাঁ গো দিদিভাই, ওকে তো সাবধানে রেখেছি, তবে হঠাৎ করে যে ওর কী হয়ে গেল, এরকম গায়ে সারা গায়ে পুরো র্যাশে ভরে গেছে, সেটা তো কিছুতেই বুঝতে পারছি না। আজকের বিকালেই ডক্টরের কাছে নিয়ে যাব। আসলে বুধবার দিন রাত্রিবেলা থেকে আমরা হালকা নোটিস করি, বৃহস্পতিবার দিনকে আমরা ডক্টরের কাছে যাব বলে ফাইনাল, কিন্তু বিকেল থেকে এরকম এত বৃষ্টি শুরু হয়ে গেল, সেই জন্য তো নিয়ে যেতে পারিনি। আর বলছি দিদি ভাই এরকম করছে জানো, দেখছো কিরম বুদ্ধিটা, শুধু দেখো ব্ল্যাঙ্কেটের উপরে উঠে ওইখান থেকে দিদি করছে। বাবি ব্ল্যাঙ্কেটটা দিয়ে দাও, দাও না কেন, দাও ও দাও, দিয়ে দাও, দাও 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 দাও, দিয়ে দাও, মাছ করে দিই। আমাদের এই জানালার সামনে একটা বাড়ি রয়েছে, আর ওই একটা ঘরে না একটা ছোট বাচ্চার ঘর মনে হয়, ওখানে খেলাধুলো করে। তো চিকু সারাদিন দেখবো ওখান থেকেই দিদি করতে থাকে, তবে সেও তো মানে ছোটো বাচ্চা অত শুনতে পায় না, এ একাই এখান থেকে হুড়োহুড়ি করতে থাকে তাকে দেখে। তো যাই হোক, আমার তো ঘরের কাজ হয়ে গেছে, এবার আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে একদম নিরামিষ রান্না করব, নিরামিষ বলতে মাছ থাকবে, মানে বেশি আর ঝালঝোল কিছু করব না, ভেবেছি একটু ভাজাভুজি করবো আর ডাল করব। প্রতিদিন মাছ খেয়ে খেয়ে একটা একঘেয়েমি চলে এসছে, আর এখন তো চিকেন খাওয়া অতটা ভালো নয় শুনছি, তো সেই জন্য বললাম যে চিকেন এখন নয় আর খাবো না, একেবারে রোববার দিনকে আনবে। তো সেই জন্য চিকুর পাপা বললো ঠিক আছে তুমি না একবেলা যা হোক কিছু করে নাও, রাতে তাহলে রুটি বানিয়ে দিও আমার জন্য। তো ভাবলাম হ্যাঁ একদিকে ভালোই হলো, মা ছেলের জন্য এখন একটুখানি আলু আর পেঁয়াজকলি ভাজা করে নিয়েছি, ডাল করব। আর ফ্রিজে না 2 পিস মাছ আছে, তেলাপিয়া মাছ, আগের দিনকে যে আনা হয়েছিল, তো সেই দুটোই থেকে গেছে, ওগুলো একটু ভালো করে ভেজে নেব। মাছ ভাজার সঙ্গে কিন্তু ডাল খেতে আমার আবার ভীষণ ভালো লাগে। আর মঞ্জু দাস কমেন্ট করে জানিয়েছো তোমাকে আমার খুব ভালো লাগে। তো মঞ্জু আমারও তোমাকে খুব ভালো লাগে গো, এই যে তুমি প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে এত মোটিভেট করো, আমারও ভালো লাগে তোমাকে। তোমার কাছে একটাই চাওয়া, আগামী দিনগুলো ঠিক এইভাবে আমাদের পাশে থেকে যেও। হেমন্ত অ্যান্ড প্রিয়া অফিসিয়াল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, তুমি এত ভালো কি করে, তোমাকে দেখলে অবাক হই, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, অনেক ভালোবাসা তোমার জন্য। তো দিদিভাই তোমাকেও জানাতে চাই অনেক ভালোবাসা, এইভাবে আমাদের পাশে থেকে যেও। আসলে তোমার দেখার চোখটাই অনেক সুন্দর গো, সেই জন্য তুমি আমাকে ভালো বলছো। তো এদিকে আমি রান্না করছি, তার পাশাপাশি কিন্তু আমি টুকটুক করে কাজকর্মও সেরে আসছি। রান্নাঘরে না ওই একটা কাজ নিয়ে যদি আমরা সেখানে থাকি তাহলে দেখবে আমাদের কাজগুলো কিন্তু আমরা সময়ে কমপ্লিট করতে পারি না। সেই জন্য কি করি, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অন্য কাজকর্মগুলোও করতে থাকি। আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হচ্ছে প্রায় বলতে গেলে, সেই জন্য না হাতে খানিকটা সময়ও রয়েছে, কয়েকটা জিনিস আমাকে রিফিল করতে হবে। তো সেই জন্য ভাবলাম ওদিকে আস্তে আস্তে ভাজাটা হোক, ভাত তো আমার আগেই হয়ে গেছে, এরপরে শুধুমাত্র ডালটা করে নেব আর একটু পাঁপড় ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর এখন এই যে ডালটা প্রায় বাড়ন্ত হয়ে এসেছিলো, সেজন্য খানিকটা ঢেলে নিয়েছি। এরকম রান্নার ফাঁকে ফাঁকে আমরা যদি কাজ করতে থাকি তাহলে দেখবে আমাদের একই সময়ে কিন্তু অনেকগুলো কাজও হয়ে যায়, আর আমরা কিন্তু খানিকটা সময় নিজের জন্য বার করতে পারি। আর লাবণী বলেছো কেমন আছো দিদি ভাই, তোমার ভিডিও খুব ভালো লাগলো, আজকে তোমার ভিডিওতে কমেন্ট করছি, আমরা নেক্সট মাসে পুরীতে বেড়াতে যাচ্ছি। তো লাবণী তোমাকে তো অনেক শুভেচ্ছা রইলো, যাও গিয়ে ঘুরে এসো। আমার তো মানে ভীষণ ভালো লেগেছে জায়গাটা, আমি তো ভীষণ মজা করেছি, প্রথমবার আর কি আমি জগন্নাথ দেবের দর্শন করেছি। আমি তো এবার বারবার ওখানে আমার যাওয়ার ইচ্ছে হচ্ছে, তবে তুমি যাও ঘুরে এসো। আর আগের দিনের ভিডিওতে এভারটিনের বিকিনি হেয়ার রিমুভার যে আমি ক্রিমটা দেখিয়েছিলাম, তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো সেখান থেকে রুবিনা বলেছো হ্যাঁ এই ক্রিমটা ভীষণ ভালো, তুমি নিজেও এটা ব্যবহার করো। সত্যি কথা বলতে এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্ট তো ভীষণ ভালো, এবং এটা আমার মনে হয় মেয়েদের ক্ষেত্রে একটা বেস্ট প্রোডাক্ট, যেহেতু আমরা প্রাইভেট পার্টে তো যা তার ব্যবহার করতে পারি না, তবে এভারটিনের এই হেয়ার রিমুভার ক্রিমটা কিন্তু এত ভালো, চোখ বন্ধ করে কিন্তু আমরা বিশ্বাস করতে পারি। এভারটিনের আরও
আরও একটা প্রোডাক্ট কিন্তু আমি পারচেস করেছি পরের কোনো একটা ভিডিওতে, তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দেবো। ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আর এদিকে দেখতে পাচ্ছ আগের মাসে আর কি শপিং মল থেকে আমি সাবুর পাঁপড়গুলো কিনেছিলাম, তবে না দেখলাম খুব একটা কিন্তু ফুলছে না। এই সাবুর পাঁপড়গুলো কিন্তু অনেকটাই বড় হয়। আমার মনে হচ্ছে সকালে যদি একটু রোদ খাইয়ে নিতাম তাহলে হয়তো আরও ভালো ফুলতো, যেহেতু প্যাকেট থেকে বার করে সাথে সাথেই ভাজতে শুরু করে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু খুব একটা ফোলেনি জানো তো। আমি দেখো যাতে একটু ভালো ফোলে সেজন্য গ্যাসের চারপাশে এরকম একটুখানি দিয়ে রেখেছি, মানে যেভাবে আর কি সেঁকে নেয় যাতে একটু তাপটা লাগে, সেই জন্য এইভাবে দিয়েছিলাম, তবে খুব একটা কিন্তু লাভ আমার হয়নি। আর এদিকে দেখো আমি শর্টকাটে কিন্তু বেগুন ভেজে নিচ্ছি। যখন হাতে সময় কম থাকে তখন কিন্তু এইভাবে শর্টকাটে আমি বেগুনগুলো ভেজে নিই, এতে কিন্তু কম তেলেও বেগুনটা ভাজা হয়ে যায়। তো এরপরে রান্নাবান্না শেষ করে মা ছেলেতে মিলে এখন খেতে বসেছি। চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। আজকে যে বিষয়টা মূল বিষয় আর কি আসা যাক, আমরা গৃহিণীরা কিন্তু বাড়িতে বসেও কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। সেটা যদি বলো কিভাবে, আমরা কিন্তু এমন অনেক কাজ আছে, টিউশন পড়ানো, সেলাই করা, বিভিন্ন ধরনের কিন্তু কাজ আছে। আমরা কিন্তু সেখান থেকে যদি একটা কাজকে বেছে নিই, সেখান থেকে আমরা কিছু টাকা ইনকাম করতে পারি। যেরকম আমি করতাম বিয়ের আগে, আমি কিছু টাকা অন্তত সঞ্চয় করতাম। যেমন ধরো এই মাসে আমি বাজারটা এমনভাবে লিস্ট করেছি, সেখান থেকে কিন্তু আমার 500 টাকা আমি জমাতে পেরেছি। আমার প্রত্যেক মাসে 2.5 থেকে 3,000 টাকা মতন আমার মান্থলি বাজারে শুধুমাত্র যায়। তো সেখান থেকে আমি 500 টাকা জমাতে পেরেছি, সেটাই ভান্ডারে ফেলে দিলাম। আর ছোট যে কন্টেনারটা দেখছো, এখানে প্রতিদিন আমার 10 থেকে 20 টাকা কিন্তু আমি এখানে জমাতে থাকি। বেশিরভাগ টাকাটা কিন্তু আমি খরচ করে ফেলেছি। ধরো বাড়ির সামনে কোনো জল এলো কিংবা টুকটাক কোনো ব্যাপারই এলো, আমি নিজের পছন্দের জিনিসগুলো কিন্তু আমি এই টাকা থেকে খরচ করতে পারি, যেহেতু ভান্ডার থেকে বার করতে পারবো না সেই জন্য আর কি। আমার মনে হয় আমাদের যার যেরকম হাজব্যান্ডের ইনকাম আর কি, সেই রকম বুঝে প্রত্যেক দিন কিন্তু আমাদের টাকা জমাতে হবে। এমনকি তোমরা যদি সেটাও না পারো, 10-20 টাকা না পারো, সেখানে তোমরা 5 টাকা জমাও, 2 টাকা জমাও, এইভাবে তোমরা একটু একটু করে না জমাতে থাকো। দেখবে বছরের শেষে সেই একটু একটু করে কিন্তু একটা বড় অ্যামাউন্ট হবে। আমরা কিন্তু যদি এরকম ধরো তুমি প্রত্যেক মাসে বাজার থেকে তুমি 500 টাকা সঞ্চয় করতে পারলে, কিংবা তুমি হাতের টুকটাক কাজ করো, এছাড়া তুমি ধরো টিউশন পড়াও, সেখান থেকে কিন্তু টাকা জমিয়ে একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমরা তৈরি করতে পারি। বিশেষ করে বাচ্চাদের স্কুলে যারা দিয়ে আসা নিয়ে আসা করো, তাদের কিন্তু টাকার তো ভীষণ দরকার হয়। সেই জন্য বলবো এটা একটা গুড হ্যাবিট বলতে পারো। যার যতই টাকা থাকুক না কেন বা যার যত কম টাকা থাকুক না কেন, অন্তত এরকম জমানো ব্যাপারটা নিজের মধ্যে তো রাখতে হবে। আর এই জিনিসটা কিন্তু বা অভ্যেসটা বলো, নিজেদের বাচ্চাদের মধ্যেও কিন্তু রাখতে হবে। তাহলে দেখবে আমাদের বছরে কিংবা মাসের শেষে দেখবে তুমি কিছু টাকা জমাতে পেরেছো, এবং সেখান থেকে তোমার ছোট ছোট যে স্বপ্ন বলো বা ইচ্ছেগুলো, সেগুলো তুমি নিজেই পূরণ করতে পারছো। নিয়েছি, এখন চিকুকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। গায়ে তো দেখালাম প্রচুর অ্যালার্জি মতন ভরে গেছে, জানি না ঠিক কী হয়েছে, তো ভাবলাম ডক্টরটা দেখিয়ে নিই। তো চলো, আমি তো একদম রেডি হয়ে গেছি, এবার শুধু গেটটা লক করবো। আর ছোট একটা ব্যাগ নিয়েছি, এখানে জলের বোতল আর কি পার্স ফার্স রেখেছি, ফোন টোন। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সামনে দেখা করছি। ডক্টরের কাছে এসে চিকুর তো ভীষণ আনন্দের শেষ নেই, তার কারণ এখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের বিভিন্ন ধরনের টয়েস রয়েছে। আমরা এখন ওয়েটিং রুমে বসে রয়েছি। চিকু দেখো ওই সমস্ত খেলনা নিয়ে এমনভাবে খেলতে শুরু করে দিয়েছে যেন মনে হবে এটা ওর বাড়ি। অনেকক্ষণ থেকে বলছি বাবি রেখে দাও, একটা খেলনা নিয়ে খেলো, সে তো কোনো মতেই শুনবে না। লাস্টে আসার সময় এত চিৎকার করছে না, ও এখান থেকে খেলনাগুলো নিয়ে যাবে, একটা অন্তত নিয়ে যাবে। অনেক বুঝিয়ে সব খেলনাগুলো রেখে চিকুর পাপা তো নিয়েছে, সে হাত ছুটছে, পা ছুটছে, এক প্রকার সবাই ওকে দেখে হাসছে জানো তো। আর ওর তো কোনো ভয় দেয়নি, সবার কাছে গিয়ে বলছে ট্রেন ট্রেন, এলিফ্যান্ট, এরকম করছে। এভরিওয়ান, ঘড়িতে এখন বেজে গেছে 11:30। সন্ধ্যের পর থেকে সেরকম কিছু আর ভিডিও করতে পারিনি। বিকেলবেলা দেখলে চিকুকে নিয়ে গেছিলাম আর কি ডক্টরের কাছে। তো মোটামুটি আমরা চিকুকে ছোট থেকে যে ডক্টরের কাছে দেখাই সব সময়, তো উনি আজকে তাড়াতাড়ি এসছেন, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো ভাবলাম যে এরকম মানে গায়ে র্যাশের সমস্যার একদিনও ফেলে রাখবো না বলে আরও একটা জায়গায় উনি বসেন, তো সেখানে যাই। সেখানেও গিয়ে দেখলাম যে ডক্টর সেখানেও থেকেও বেরিয়ে গেছে, মানে ওখানে আসেননি বা বেরিয়ে গেছে এরকম কিছু একটা হবে। মোটামুটি আমরা 5টা জায়গায় ঘুরেছি, চাইল্ড স্পেশালিস্ট যেখানে সব থেকে ভালো ভালো আর কি, তো সেখানে দেখিয়েছি। মানে
চিকুর তো এমনি মানে কোনো মানে ডক্টর দেখালে কি হয়, সারে না ওর, মানে এক একজনের হাতে দেখবে বাচ্চারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো সেরকমই কিন্তু ডক্টর মোটামুটি আমরা খুঁজছিলাম, লাস্টে আমাদের একটা ডক্টর পেলাম, ওটা হচ্ছে কি সায়ন দাস। তো ওই ডক্টরের কাছে গিয়ে ফাইনালি ওখানে আর কি দেখালাম, তো উনি ওষুধ দিয়েছে আর কি। আর ওখানে তো দেখলে চিকুকেরও দুষ্টুমি করছিল। তো মোটামুটি আমাদের ফিরতে ফিরতে 9:30 বেজে যায়। এসে খাবার দাবার গরম করি, খাওয়া দাওয়া করি। এখনও পর্যন্ত স্কিন কেয়ার হয়নি, মানে ওদিকে বিছানার উপরে ওরা শুয়ে পড়েছে, কিন্তু আমার তো টুকটুক করে অনেক কাজকর্মই থাকে, রান্নাঘর পরিষ্কার করতে হয়। আর আজকে সকাল থেকে না আমি বিছানাতে 2 মিনিটও পিঠ ঠেকাতে পারিনি। সকাল থেকে তো দেখেছো সেই 6:30 থেকে আর কি আমার চলতেই থাকছে। কাজকর্ম সেরে যে একটু বসবো সেটার আর সময় হয়নি। তাও তো দুপুরে করে 1/2 ঘন্টা 1 ঘন্টা শুয়ে থাকতে পারি, কিন্তু আজকে সেটাও হয়নি। মানে ওই যে ওকে নিয়ে ডক্টরের কাছে যাব বলে সমস্ত কাজকর্ম সেরে নেওয়া, তাই জামা কাপড়গুলো ভাঁজ করতে পারিনি, সেগুলো ওইভাবেই পড়ে রয়েছে। তো সব মিলিয়ে একটা তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে দিয়েই আর কি সময় কেটেছে। আর তার উপরে চিকুর কী যে বায়না সারা রাস্তাতে। যেহেতু প্রথমে যখন ডক্টরের কাছে যাই তখন তো চিকুর পাপা তো আসেনি, আমি হচ্ছে কি আর খানিকক্ষণ ওকে নিয়ে বসেছিলাম। তো সেখানে তার কত রকম বায়না, মানে এমন কান্নাকাটি মানে শুরু করে দিয়েছে, কোথায় চকলেট কোথায় চিপস এটা ওটা বায়না করছে। আমি দেবো না আর সে শুনবে না, লাস্টে এগুলো দিতে হলো। একটা বারবন যে বিস্কুটগুলো হয় চকলেট বিস্কুট, সেটা একটা দিলাম, আর একটা লেস কিনে দিয়েছিলাম। তো সেগুলো ওখানে বসে বসে টুকটুক করে খেলো। যেই খাবার শেষ হয়ে যাচ্ছে আবার তখন বায়না করছে চিপস দাও চকলেট দাও, এক জায়গায় বসে থাকবে না, এত হুড়োহুড়ি করছে। মানে চিকু যেখানেই যাক না কেন পুরো অ্যাটেনশন পুরো ওর দিকে নেয়। এমনকি আমরা যখন বেরিয়েছি, যখন আমরা অটোতে উঠি, অটোতে পাশে একজন মহিলা ছিল আর ওনার মেয়ে ছিল। তো চিকু এত বকবক করছে, লাস্টে ওই মহিলাটা বলছে আমি যেহেতু ধারে বসে রয়েছি, রাস্তা খারাপ, তো ওই জেঠিমাটা বললো যে বাচ্চাটাকে আমার কাছে দাও আমি ধরে নিই। বলে চিকু যখন ওনার কাছে গেছে, ওর তো জানো তো ওর প্রচুর সাহস, কোনো ভয় দয় নেই। সেখানে গিয়ে যেন মনে হবে কত চেনে, তখন ওনাকে দেখে বলছে ট্রেন ট্রেন, গাড়ি গাড়ি, ওনার সাথে বকবক করতে শুরু করে দিয়েছে। আমাদের চিকু কিন্তু পুরো আমার মতন খুব সহজে কিন্তু সবার সঙ্গে মিশে যায়। তো যাই হোক, মানে এমনকি দেখো আমরা যে ডক্টরের কাছে যাবো বলে গাড়িতে উঠেছি, ওনারা কিন্তু ঠিক একই জায়গাতেই নামে আর কি। এমনকি ওখান থেকে যখন ওনাদের ডক্টর দেখানো হয়ে যায়, ফেরার পথে চিকুকে দেখে বলছে বাবু আসছি, ভালো থাকবে সুস্থ থাকবে, এরকম আর কি ওকে বলছে। তো এটাই আর কি মনে হলো যে মানুষটা না সবার সঙ্গে মিশতে জানে, সে যখন দুটো মানুষ একসঙ্গে থাকে না, এই দুটো বেশ ভালো বন্ডিং ভালো হয়। ওনাদেরকে দেখে মনে হলো ওনারাও খুব মিশুকে। তো আর আমার সঙ্গে ওনাদের যেহেতু আলাপ হলো, খুব ভালো লাগলো আর কি। যে মানে ওইটুখানি সময় জাস্ট হচ্ছে কি 1/2 ঘন্টাও নয়, 10-15 মিনিটের রাস্তা যে অটো করে ওনার সাথে গেছি, মানে যেন মনে হচ্ছে মানে কত দিনের যেন চেনা, আমরা এমনভাবে আর কি গল্প করছিলাম। তো যাই হোক, এইভাবে আর কি সময়টা কাটলো। ভেবেছিলাম যে টুকটাক আরও কয়েকটা জিনিস কিনবো, ধুনুচি কিনবো, তবে এই ডক্টরের চক্করে না মানে ধুনুচি কেনার আর সময় পাইনি। তাড়াহুড়ো করে ফিরে এসেছি আর কি। ফেরার সময় আর কি মাছ এটা ওটা নিয়ে আসতে হলো, চিকেন নিয়ে আসতে হলো, কালকে সকালে কি রান্নাবান্না হবে সেই কারণে আর কি। তো যাই হোক চলো, ফোনটা যেইভাবে ধরে রয়েছে হাতটাও ব্যথা করছে। আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, ছোট রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।